নমস্কার বন্ধুরা, আজ আমি বিশেষ কিছু বুদ্ধিজীবী মানুষের বিরুদ্ধে কথা বলবো। কারণ বহু বুদ্ধিজীবীকে আমি দেখেছি যারা না আমি কিন্তু সেই সো কল্ড বুদ্ধিজীবীদের কথা বলছি না যারা টিভির পর্দায় আসেন। আমি এই লাইভে বহু মানুষের লাইভে গিয়ে দেখেছি এমন বহু মানুষ আসেন যারা বিভিন্ন রকমের ছোট ছোট বক্তব্য পেশ করেন, ওই ছোট ছোটভাবে লিখে যে ভগবান বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই, আরে ও সব ছাড়ুন, আমাকেই খাটতে হবে, আমাকেই করতে হবে। আপনাদের বুকনি বন্ধ করুন। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি বা তথ্য দিচ্ছি, সেগুলো বরঞ্চ আপনারা একটুখানি কোনো অ্যানালিস্টের কাছে গিয়ে জানুন বা আপনারা নিজেরা পড়াশোনা করুন। কারণ কোনো বক্তব্য রাখতে গেলে কোনো বিষয় আগে পড়তে হয়, আর আপনারা সেইটাই করতে চান না। যেমন দেখুন, আমি সবচেয়ে বড় ধাম আমাদের পুরী ধাম, জগন্নাথ দেবের মন্দির, যিনি জগতের নাথ জগন্নাথ, আমি সেই মন্দির দিয়েই শুরু করি আজকের ভিডিওটা। জানেন, প্রভু জগন্নাথ দেবের যে প্রতিদিনের খাবার তৈরি হয় সেই রান্নাঘরটি যারা দেখেছেন, বহু মানুষই দেখেছেন, সেখানে কাঠের উনুনে 7টি হাঁড়ি পরপর বসানো হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি, এইভাবে বসানো হয়। এবং প্রথম যে হাঁড়িটা তৈরি হয়, রান্নাটা তৈরি হয়, সেটা ওপরের হাঁড়িটা তৈরি হয়, ওপর থেকে পর নিচে আসে। কি অদ্ভুত, তাই না? আপনাদের কাছে কোনো ব্যাখ্যা আছে? যদি ব্যাখ্যা থাকে আমাকে দেবেন, আমাকে কমেন্ট করবেন, আমি শুনবো আপনাদের সেই ব্যাখ্যা। আচ্ছা দেখুন তো, পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে যে মূল ধ্বজাটা, সেটা কিন্তু হাওয়ার বিপরীতে বয়। ব্যাখ্যা আছে কোনো? আমার বহু ভিডিও আছে যেখানে আমি এর ব্যাখ্যা দিয়েছিলাম এবং কিভাবে এটা হয় সেটাও বলেছিলাম। কারণ আমি একজন পাক্কা সনাতনী, আমি এগুলো নিয়ে পড়াশোনা করি, এগুলো নিয়ে খবর রাখতে চেষ্টা করি। আপনাদের মতো এরকম অবাস্তব কথাবার্তা বলি না। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলি। পুরীর সমুদ্রে ভীষণ গর্জন, এ কথা অনস্বীকার্য। কিন্তু কি অদ্ভুতভাবে পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে পা রাখলেই বা প্রবেশ করলেই সেই গর্জন সম্পূর্ণরূপে থেমে যায়, সেই গর্জনের কোনো আওয়াজ কানে আসে না। এটা কি আপনারা জানতেন কি না আমি জানি না। যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকলাম। আর হ্যাঁ, আমি এরকম বহু তথ্য বা বহু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমি কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভক্ত, আর তার চেয়েও বড় কথা, আমি কিন্তু হনুমানজির ভক্ত। জয় সীতারাম, জয় পবন পুত্র হনুমান কি জয়।